আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? জোরে বলেন, বিরক্ত লাগছে? লাগবে কেন, বকছি তো আমি। ইলামি থেকে আমার গাড়িটা আসছে, আমার লয়, ধরেন বাইরে কলকাতা লয়, বারাসাত কিংবা ওই মেদিনীপুরের কোনো গাড়ি বা পাটনা, বহুত দূরের গাড়ি, রাঁচির গাড়ি, ইলামি গেছিল কোনো কাজে, এদিকে বেরিয়ে আসছে। আর এ আপনাদের মোড়টাই একটা ছেলে টেনে টেনে করে সাইকেল নিয়ে গাড়িতে লেগে গেছে, হালকা লেগেছে গো, হালকা। ইয়ার গায়ে মাংস নাই, দু চোখে দেখতে পাই না নজরালি, গায়ের গন্ধে পাশে বসা যায় না তোড়ালি, আর সারা জীবন মিথ্যা কথা বলে, তারই নাম হচ্ছে সিদ্দিক, গাঁকে জ্বালিয়ে রেখেছে আব্দুল সালাম। এই আজীব ব্যাপার। নাপাক মেয়েটার নাম তহুরা খাতুন, আর যার গায়ে মাংস নাই তারই নাম হচ্ছে হিম্মত আলী। আর ওই সাইকেলে লেগেছে তো হিম্মত আলী সাইকেলই লেগেছে। ওকে টোটাল ওজন করলে 22 কেজি হবে। হার কটা আছে? চোপার জোর কত? কেন কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। ড্রাইভারটা একটা শিক্ষিত ছেলে, কোম্পানির গাড়ি চালায়, এম কম ছেলে, এমএসসি ছেলে, গরিবের ছেলে বলি কোম্পানির গাড়ি চালাচ্ছে। বিশাল বড় এক কোম্পানির প্রজেক্ট নিয়ে এখানে এসেছিল কোনো কাজে। বাস ওকে কলার ধরে নামিয়ে হিম্মত আলী মারছে 22 কেজি ওজন নিয়ে, দাঁত মাত ভেঙে গেল সব। কি করবে, বিদেশি কুত্তার মতো মার খেয়ে নিল। আর এত জোর কথা বলছে, জিভ দেখতে পাস না, মুখ ভেঙে দেবো, স্পিডে গাড়ি চালাচ্ছিস। হিন্দিতে বাংলাতে উল্টা পাল্টি করে চালাচ্ছে, কিন্তু আসলে ছিল কোম্পানির গাড়ি। পাকুড়িয়ে গিয়ে একটা কোর্ট থেকে কেস ঠুকে দিলে 13.5 লাখের, যে আমাকে মেরেছে এই ছেলে। এই ছবি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা গাড়িতে, হিম্মত আলী মেরেছে আমাকে। 13 লাখ টাকা লুট হয়েছে, দিলে কেস ঠুকে। রাত 12টায় পুলিশ এসে হাজির। ও আপনার নাকে তেল দিয়ে ঘুমাইছে, বীর হুনুর মতো আর কি। যে আমার মতো মাস্তান কে আছে, ঘুমেও 2-4টা লাত মারছে লেপে আর কি। আজ যা মাস্তানি করেছে। পুলিশ এসে বলছে, হিম্মত আলী, বলে क्या करना है, বলো ওঠ, क्या करना है पता चलेगा। কলারে ধরে থাপ্পড় মেরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। থানাতে গিয়ে দেখছে ডিএম, ডিসি, এসডিও, পার্টির 2জন নেতা, এসপি, থানার বড়বাবু, ওর মাঝে ওকে বসিয়েছে। কারণ কোম্পানি রাঁচি থেকে 4খানা কেস মেরেছে, ওর গাড়িতে হাত দিয়েছো বাবা। এবার কোম্পানি সবকে জড়ো করে দিয়েছে। হিম্মত আলী তখন থরথর করে কাঁপছে। এখানে চিল্লাই ছিল 3000 ভোল্টের মাইকের মতো। এবার থানার বড়বাবু জিজ্ঞেস করছে, মাল্লি কেন রে? এসপি বলছে, জোরে বল না হবে, বল, জোরে বল, জোরসে বল। এসপি যখন জোরে চাচ্ছে, এমন কেন করছিস? জিভ কন্ট্রোল কেন এখন? যেহেতু আদালতে আছো তুমি, তোমার ডানে বামে সিবিআই, এসপি, সাংবাদিক হাজির হয়ে গেছে। এর জন্যে তোমার জবান কন্ট্রোল হয়ে গেছে। সকালে তুমি আওয়ারা ছিলে, তুমি ভেবেছিলে কেউ নাই, এর জন্য বড় গলার ফাঁড় দেখিয়ে একটা শিক্ষিত ছেলেকে তুমি মেরেছো। এবার পাছায় পাড় পাড়িয়ে বাঁশ ঢুকবে, শুধু তোর ঢুকবে না, তোর বাবার ঢুকবে, তোর বংশগোষ্ঠীকে ঢুকিয়ে ছাড়বে। এবার হিম্মত আলী হয়ে গেছে, হেরে যাওয়া হালি, আর কথা বলে না। আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম
ফাদিলু, যখনই তুমি জবানটা খুলবে তার আগে তুমি ইনসাফ করো। আদালতে কথা বলার আগে ইনসাফ করে কথা বলবে। তোমার জবানটা রেখেছি কোথায়? তোমার জিভটাকে বগলের ফাঁকে রাখিনি, তোমার জিভটাকে পেটে রাখিনি, তোমার জিভটাকে পাছাতে রাখিনি। আমি তোমার জিভটাকে রেখেছি ব্রেন নামে সুপ্রিম কোর্টের নিচে। তোমার ব্রেনটা হলো বডির সুপ্রিম কোর্ট, তার নিচে আছে জিভ। দুই দিকে দুটি সিআইডি রয়েছে কান, দুটো সিবিআই রয়েছে চোখ, আর কাস্টম অফিসার নাক, এবং তোমার দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টিটা হচ্ছে তোমার এসপি। এতগুলো ভাতরে 12টা সৈন্য তোমার জীবের পাশে, 36টা সৈন্য দাঁড়িয়ে আছে। এই 36টা সৈন্যর মাঝে নরম জীবটাকে রেখেছি। জীবনে যতদিন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে, তোমার কান, তোমার নাক, তোমার চোখ, তোমার দাঁত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এরা সিআইডি সিবিআই হয়ে আছে। আল্লাহ বলছেন ওয়াইযা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, আত্মীয় বলে তুমি ওটাকে কাছে টেনে দোষটাকে মাফ করে দেবে, আর বাইরের ছেলেটাকে তুমি দোষী করবে। এই রকম জবানকে ব্যবহার করিও না। তোমার জবানটা ইনসাফের কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি রব তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম, তোমরা যদি স্মরণ করো তোমাদেরই কাজে লাগবে। কিছু লোক আছে জিভকে বেকন্ট্রোল চালায় গো, ওর জিভ চললে মনে হবে মেশিন চলছে। বাদ 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 বাদ। চায়ের দোকানে কিছু লোক আছে ফালতু বকে, ফালতু বকে না? সুবহান আল্লাহ। ছোটোখাটো সেন্টার ধরে না, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, হল্যান্ড, নাইজেরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, বড় বড় সেন্টার ধরে, আর ওর ঘরে ভাতের চাল নাই, খবর নেই। পাকিস্তানের সেন্টার ধরছে এখান থেকে চায়ের দোকানে বসে বসে, আর ঘরে ভাতের চাল নাই, বউ ঝাঁটালে দাঁড়িয়ে আছে, ওর হুঁশি নেই। যাদের গায়ে শক্তি কম হয়, যারা কর্মা হয় না কুড়ে হয়, তাদের চোপার জোর বেশি হয়। জি, আল্লাহ বলছে হুঁশিয়ার হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। একটা মানুষ যেদিন থেকে কথা বলতে শুরু করে, আর যেদিন আজরাইল এসে ওর মুখে চাবি মারে, মানে কথা যেদিন ওর শেষ হয়ে যায়, টোটাল কয় রকম কথা বলে, কয় কিসিমের কথা বলে। আরেকবার বলছি, একটা মানুষ যেদিন থেকে আল্লাহ ওর মুখ ফুটিয়ে দিল, মা আব্বা বলতে শিখলো, ওই দিন থেকে আর যেদিন আজরাইল ওর মুখে তালা মেরে দেয় ওই দিন পর্যন্ত কয় কিসিমের কথা বলে, কয় রকমের কথা বলে? 4 গুনেলেন। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা, খারাপ কথা,
প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। ভালো কথা পৃথিবীতে যতদিন আপনি বলবেন, কাউলুন মারিফুন কাসাদাকাতুন, ভালো কথা হচ্ছে সাদকা। একটা কথা বলবেন, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন, আপনি কেমন আছেন, ভাইয়া যাচ্ছেন কোথায়, ভালো কথা বলেন। ভালো বেনামাজিকে বলেন, ভাইয়া তুমি নামাজ ধরো, তুমি বিড়ি ছাড়ো, তুমি রোজা ধরো, তুমি মদ ছাড়ো, খবরদার লুচ্চাগিরি করিও না, বনেরে পর্দার মধ্যে ঢুকে যাও। যত ভালো কথা বলবেন প্রত্যেকটি ভালো কথা সাদকার নেকি আছে, কিন্তু যেগুলো খারাপ কথা বলবেন এগুলো আবার গুনাহ আছে। প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় কথা কেমন? এখনই কমিটি বলছে যাও ওকে নিয়ে এসো, এই বক্তাটাকে পৌঁছিয়ে দাও, ওই বক্তাটাকে নিয়ে এসো, খাবার নিয়ে এসো, তুমি মার্কেটে যাও, ও ভলেন্টিয়ার, যেমন উনি বলেন ভলেন্টিয়ার তোমরা কাজ করো। এটা প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা বললেও নেকি আছে, প্রয়োজনীয় কথার মধ্যেও নেকি আছে। আর একটা হলো অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, খামখায় ভ্যাদ 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 বকে যাচ্ছে। এই অপ্রয়োজনীয় কথাটা কত কঠিন বন্ধুরে, এটা কত বড় বাজে অভ্যাস। অপ্রয়োজনীয় কথা বলনেওয়ালারা কোনো দিন জান্নাতে যাবে না। বলে এত বড় কথা বলছেন জান্নাতে যাবেন? বলে হ্যাঁ। আমাকে এই দর্শন তত্ত্বটা 2 মিনিট বলতে দেন, 2 মিনিট। কত তথ্য ঢুকে আছে দেখেন এর ভিতরে। একটু আগে আমি বলেছি যে পৃথিবীর সেরা অস্ত্র হচ্ছে মুখের জিভ। জান্নাতে যেতে দেবে না। জি, আপনারা বলেন, এখন যদি সবাইকে একটা করে কাগজ কলম দেওয়া হয় আর বলা হয় যে ফলটা আপনি ভালোবাসেন ওই নামটা 1 নম্বরে দেন, তো যাকে আম ভালো লাগে সে আম দিবে, আমাকে আম ভালো লাগে। কেউ বলবে না আমাকে মুসম্বি ভালো লাগে, ও 1 নম্বরে মুসম্বি দেবে। তো এখানে যতগুলো লোক আছে সবাই যদি লিখতে লাগে তো সবারই কি 1 নম্বরে আম আসবে? যার যেটা ভালো লাগে, চয়েস। চয়েস বলে এটাকে, পছন্দ, চোনা করা, চয়েস ইংরেজিতে বলে। তো যতগুলো মানুষের চয়েস আছে সব থেকে আল্লাহর চয়েসটা ভালো হবে না খারাপ হবে? কথা বলে না, ভালো হবে। আল্লাহর চয়েসের কাছে কারো চয়েস লাগবে? এখন যদি আপনাদেরকে বলি, এতদিন তো জালসা শুনে আসছেন মৌলানাদের মুখে, তো বলেন তো জান্নাতের কোনটা ভালো? একজন বলবে জান্নাতের পাখি ভুনাটা ভালো, কেউ বলবে মধুটা ভালো, কেউ বলবে জান্নাতের সারাবান তহুরা আছে ভালো, কেউ বলবে হুর ভালো, কেউ বলবে গাছের আঙ্গুর ভালো। যাকে যেটা ভালো লাগে বলবে। জান্নাতটা বানিয়েছেন কে? কথা বলে না। ঝগড়া লাগলে এরকম চুপ থাকেন, ঝগড়া তখন যদি বলা হয় চুপ করেন চুপ করেন চুপ চুপ করেন, চুপ করাই তুই 20 মিনিট লাগবে। কি বলছিস তুই বল? 20 মিনিট লাগবে না? এগুলো আমার ছোট। তো আল্লাহর চয়েসটা দামি। তো জান্নাতে আল্লাহর চয়েস দেখেন কি। সূরা গাসিয়া থেকে বলছি, 6টা নিয়ামতের কথা আল্লাহ ওখানে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়ু মাবসুসা। কয়টা বললেন আল্লাহ? যারা বলেন
লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। আল্লাহ 6টা নিয়ামতের কথা বলেছেন, তার মধ্যে 1 নম্বরে এনেছেন সিরিয়াল নাম্বার 1। প্রথমেই আল্লাহ বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, ও জান্নাতীরা তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না। তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না। হাজি ভাই, আল্লাহর খাওয়ার লেগে যদি বলতো যে তুই ওখানে 2টা কাঁঠাল পাবি তো জানটা শান্তি হতো, আম পাবি তো শান্তি হতো, বা পোশাকের জন্য বলতো যে রেশমের পোশাক দিব রে, না খাওয়া না পরা, খালি বলছে ভেদানি অতিরিক্ত যারা লাগু কথা বলে, অপ্রয়োজনে কথা বলে, ওই কথা শুনতে পাবি না। হাজি ভাই, আমার একটা বন্ধুকে নিয়ে আসছি বর্ধমান থেকে গাড়িতে, চল যাবি তা মনিরামপুর, পেট ভরে গোশ খাইয়ে দেবো তোকে মাংস। ও বলছে আমি গরুর মাংস খাই না। তার আগে আমি বলছি ওখানে গরু হয় না, মানে মনিরামপুর হলো ঝাড়খণ্ডে, ওখানে গরু হয় না, ওটা নাই বস্তুটা। তো মাংস তো দূরের কথা, গরুই নেই। মনিরামপুরে যদি আম গাছ না থাকে আম পাবে? আম তাহলে বাইরে থেকে আনতে হবে। তো জান্নাতে বেশি কথা শুনতে পাবি না লয়, বরং যারা বেশি পৃথিবীতে ভ্যাদ করে বকেছে ওরাই জান্নাতে যাবে না। আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাচ্ছি। মালদা জেলার শামসি এলাকায়, এটা নাম বলবো না কিন্তু ওকে আমি চিনি, এক মাল আছে আমাদের বয়সের থেকে 2 বছর বড় হবে। তো এলাকায় কোনো জালসাও বাদ দেয় না, এলাকায় কোনো জালসাও বাদ দেয় না, সব বক্তাকে চিনে। কেন? ও জালসায় যাবে গিয়ে সিধা বক্তাদের বিছানায় বসবে। ও এমনও জালসা আছে ও প্যান্ডেলই জানে না কেমন, আর বক্তাদের সঙ্গে খেলিলে মুচড়ে একদম। আর বক্তাদের রোমে ওই বকতে থাকবে, বাদ 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 বাদ, এই বক্তাকে দেখেছি, ওই বক্তাকে দেখেছি, ওকে এনেছি, ওকে রেখেছি, চোপা বন্ধ থাকে না। রাত 2টো পর্যন্ত সমান চালাবে, দোকান থেকে হাত মুখ ধুয়ে ঘর চলে যাবে। আমি আসছি কিষানগঞ্জ থেকে জালসা করে, পরপর দিন রাত মিলে 6 দিন ঘুমাইনি। আর রাত, আর ইয়ং অবস্থার কথা বলছি, এখন 53 বয়স, তখন আমার বয়স 40-এর থেকে কম। এতদিন আগেকার কথা বলছি, 15 বছর আগের কথা। তো আমি মনে মনে নিয়ত করেছি স্টেশনে নেমে, তখন আমার নিজের গাড়ি নিয়ে যাইনি, এতে আসলাম, একটা বাইকে নিয়ে আসলো। খালি মনে মনে নিয়ত করছি, এরকম ঢুলছি আর হাই তুলছি। 6 রাত গেছে, নিয়ত করছি মাগরিবের আগে পৌঁছে গেছি, নামাজটা মাগরিবের এসে একসঙ্গে পড়ে নিব, আর কমিটিকে বলবো দাও ভাত দাও। পেট ভরে ভাত খেয়ে একদম মারে ঘুম, 12টা পর্যন্ত আমাকে 12টা টাইম দিয়েছে, আজকে জান ভরে ঘুমিয়ে নিব, এই নিয়ত করে আসছি। আর যেই জালসা তালার কাছে এসেছি আর মাইক আজান শুয়ে হয়ে গেল মাগরিবের, দিলটা আরও খুশি হচ্ছে, যাক তাড়াতাড়ি নামাজটা পড়তে পাবো। মসজিদের যে রুমটাতে সুন্দর করে 5 জন বক্তার ব্যবস্থা করেছে, আর মাদ্রাসার 2টো ছাত্র রেখেছে ওদের খিদমতের জন্য, আর কেউ থাকবে না। ঢুকি দেখছি মালটা আছে, কলিজাটা শুকিয়ে গেল। ব্যাগটা রেখে আমি সিধা বেরিয়ে গেলাম। তো যে ছেলেটা মোটরসাইকেল করে নিয়ে এসছে বলছে, মালানা বেরিয়ে গেলেন মানে? কপালে ঝাঁটা পড়েছে আমার। বলে কেন? মাল এসে গেছে। এই মাল যেখানে থাকে এই অবস্থাই হয়। আর আমার ঘুম হলো না। ভাই আমাকে একটা আলাদা ঘর দাও, আমি 2 ঘন্টা না ঘুমাইলে মরে যাব। তো কমিটি ছেলেরা দেখো যে ও ওরাও চিনে আর কি, 3-4 জনে গিয়ে বোঝাই তুই বাড়াতে ভাগ ভাগ ঘর যা, তোকে জালসা শুনতে হবে, ভাগ তেরে দিলে। আমি তখন বাথরুমে উজু টুজু করে এবার মসজিদে নামাজ পড়ছি। নামাজ শেষ হলো তো কমিটির ছেলেগুলো চলেন অন্য জায়গা দেন ভাই। তো আমাকে উত্তর কি দিচ্ছে জানেন? সে মাল আর নাই, সে মাল আর নাই, মানে ঘরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আপনি ঘুমাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
বলেছেন লাগু কথা শুনতে পাবে না। এবার চলেন দার্শনিকরা কি বলছেন, আমি একসঙ্গে বলে নিব, 1 মিনিটে বলবো, সময় কম, ধৈর্য ধরে শোনেন। দার্শনিকরা বলছেন আজ পর্যন্ত পৃথিবীতে যত মার্ডার হয়েছে, পৃথিবীতে যত খুনোখুনি হয়েছে, পৃথিবীতে যত কাটাকাটি হয়েছে, পৃথিবীতে যত লাঠালাঠি হয়েছে, পৃথিবীতে যত বিচ্ছেদ হয়েছে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, তালাক হয়ে গেছে, যত মার্ডার কাটাকাটি ফাটাফাটি যত ঝামেলা পৃথিবীতে এই পর্যন্ত হয়েছে, যতগুলা কেস শেষ হয়ে গেল, যতগুলা কেস এখন কোর্টে ঝুলছে, এরপরে কিয়ামত পর্যন্ত যতগুলো আরও ঝগড়া হবে, এগুলো অতিরিক্ত কথা থেকে হয়, অতিরিক্ত কথা থেকে হয়। এর দানাটা, এর বিচনটা মার্ডার হয়ে গেছে। খালেকের লাশের পাশে গিয়ে দাঁড়ান, কে মেরেছে, মানে খবিরুল মেরেছে, খবিরুলকে ধরেন, মারলি কেন, বলে ও এই বলেছিল অমুককে, ও এই বলেছিল। তার মানে প্রতিটি মার্ডারের পেছনে লাগু কথা আছে। পৃথিবীতে যদি অতিরিক্ত কথা বলনেওয়ালা, আজকে মনিরামপুরে 5,000 লোক বাস করে, আজকে মনিরামপুর আর নারায়ণখর মিলে 5,000 লোক বাস করে। এখানে যদি 25টা ডাকাত থাকে, গায়ে অশান্তি হবে না। 25টা চোর থাকে, গায়ে অশান্তি হবে না। 25টা যদি রান্ডি থাকে, চরিত্র নষ্ট হয়ে যাবে তাদের, সমাজ কষ্ট পাবে না। কিন্তু 3 জন যদি ভেদানি লোক থাকে, 5,000 লোকের ভিতরে মাত্র 3টে যদি লাগু কথা বললে বলা থাকে, গোটা গাঁকে অশান্তি করে দিবে। এদের কাজই হচ্ছে অশান্তি সৃষ্টি করা। তাই আমার আল্লাহ বলছেন জান্নাতে ওই ধরনের লোক দেখতে পাবি না। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? লাগু কথা শুনতে পাবি না। আর লাগু কথাতে মানুষের কলিজাতে মরিচ লেগে যায়। লাগু কথা এত কঠিন সহ্য করা বন্ধুরে, পাছায় 2টা লাত মেরে দিলে সহ্য হবে, কিন্তু অতিরিক্ত লাগু কথা বললে সহ্য হবে না, কলিজাতে মরিচ লেগে যাবে। তাই আমার আল্লাহ বলছে জান্নাতে যাবি তো রিল্যাক্সে থাকবি, কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তি আর শান্তি পাবে, অতিরিক্ত কথা শুনতে পাবি না। একটা বড় গ্যাসকে জ্বালিয়ে দিয়েছে, গ্যাস ভ্রর করে চলছে, ডেক চাপিয়ে দিয়েছে, 20 কেজি খাসির মাংস ভরে দিয়েছে, মশলা মেরে দিয়েছে, রসুন পেঁয়াজ নুন হলুদ জিরে ধুনে যা দেওয়ার দিয়ে দিয়েছে, মিট মশলা, খালি তেল দিতে বাকি আছে। সর্ষে তেল বাবুর্চিকে জিজ্ঞেস করছে যাব, ঢুকে পর, তুই ঢুকলে মজা শুরু হবে আরো। জি বাদামের তেল বলছে যাব, ঘি বলছে যাব, বাবুর্চি সবাইকে বলছে ঢুকে পর, ঢুকবি তো দাম বাড়বে। কিরোসিন তেল বলছে ঢুকবো, বাবুর্চি বলছে খবরদার। চাওয়ালা তোকে আমি পেলে ছিঁড়ে দাঁতে করে ছিঁড়ে খাবো, তুই ফের এসেছিস, তোর এত হায়া শরম নাই, তোকে কাটবো আমি যদি পাই নেমে, দাঁতে করে ছিঁড়বো। জি না, ওদেরকে আমি দেখতে পারি না। ও আল্লাহ ওর বরকত দেখ, আমি দোয়া করছি, আল্লাহ বরকত দেখ, জানে বরকত দেখ, মালে বরকত দেখ, টাকা পয়সা হোক, ইনকাম হোক, সুখে থাকুক, আল্লাহ যেন ঘরে রোগ বালাই না দেখ। মার্কেটে যাক, এখানে কেন ঢুকবে ও, ফের আসছে ও যদি না বলতাম তো আবার ঢুকতো, ফের আসছে ও। তো কি বললাম, অতিরিক্ত কথা মানুষকে অশান্তি সৃষ্টি করে। তা কিরোসিন তেলকে যেমন ঢুকতে দেবে না, ও যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টা গুনার কথা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু লোক আছে মানুষকে পেছনে কথা বলে কষ্ট দেয়, আবার মানুষকে সামনে সামনে অপমান করে কষ্ট দেয়। পেছনে কথা বলা মানে গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে 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 কথা বলে বলে অপমান করে কষ্ট দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জন্য বলছেন যারা পিছনে কথা বলে কষ্ট দেয় আর যারা সামনে মানুষকে কষ্ট দেয়। আমার পেছনের লোক গীবত করে করে গীবত করে করে কষ্ট দিচ্ছে, এটা একটা কষ্ট। আবার কিছু লোক আছে সামনে সামনে সমাজে অপমান করবে, এ হকও আপনার নাই,
এই দুইজনের জন্য বলছেন। 3 নম্বরে বলছেন আল্লাযী জামা মালা ওয়াদাদা, যারা মালকে জমা করে আর গুনে গুনে রাখে। ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল কোনোদিন সঙ্গ ছাড়া হবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই হতে পারে না তারা হুতামা নামে জাহান্নামে থাকবে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কাকে বলে, কি জানলে তুমি, তোমাকে কি জানানো হলো? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হচ্ছে আল্লাহর জ্বালানো আগুন। এটা কিরোসিনের আগুন নয়, পেট্রোলের আগুন নয়, গ্যাসের আগুন নয়, এই আগুনটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলবে ধর তো ধরবে, আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে। এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফিদা, ওই আগুনটা শুধু চামড়া পুড়বে না, দিলের ভিতর পুড়বে, রগে রগে যাবে, রন্ধে 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 পৌঁছাবে। এই আগুনটা এমন ভাবে ওর হাড়ে হাড়ে পৌঁছিয়ে যাবে। আল্লাতী তাতালিউ আল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুবাদ্দাদা, জাহান্নামের ভিতরে তাকে বাঁধা হবে, বেঁধে খাম্বার সঙ্গে বেঁধে রেখে এই হুতামা নামে আগুনটা বডিতে চালানো হবে।